আজকে হচ্ছে দশমীর সবাই মিলে যাচ্ছি দমদমের বাড়িতে। তোমরা তো ভালো করেই জানো যে আমার মা নেপালি। মায়ের দিক দিয়ে যারা রিলেটিভ রয়েছে তারা সবাই নেপালি, মামা, মাসি, মেসো সবাই। তো আমাদের মধ্যে দেশেই টিকা হয়, তো সেখানেই যাচ্ছি। সকাল থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে, ঝিরিঝিরি মনে হচ্ছিল যাওয়া যাবে না। তো যাই হোক, যেমনি সেমনি করে আমরা 9:30-10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আকাশের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। সকালবেলায় কিছু খাওয়াও হয়নি, তাই গাড়ির মধ্যে কেক নিয়েছিলাম বাপুচি, ওটাই খেতে খেতে দেখো দমদমে চলে এসেছে। আর এটা হলো 30A বাস স্ট্যান্ড। এখান থেকে বৃষ্টিটা খুব জোরে পড়তে শুরু করেছিল। এই যে সোজা যে বাড়িটা দেখছো না, এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা পৌঁছে গেছি। দেখছি মামি প্রথম থেকেই বাবুর জন্য খেলনা রেডি করে রেখেছে, বেলুন রেডি করে রেখেছে, যাতে বাবু গিয়ে যাতে কাঁদে না। বাবুর কান্নার জন্যই কিন্তু আমি খুব কম আসি। তো যাই হোক, দিদিকে তো তোমরা চেনোই। আর এটা হচ্ছে আমার মামার একমাত্র মেয়ে, আর এটা হচ্ছে মামা। তো সবার আগে মামা দাদাদেরকে টিকা পরিয়ে নিল। আর জামাইবাবু আসতে পারেনি, যেহেতু ছুটি নেই, রবিবারে আসবে ওরা দাসের টিকা পড়তে। আর যে ছোটো মাসির যে মেয়ে ছিল, মানে আমার মেজো দিদি, সে এইবারে পড়তে পারবে না টিকা, যেহেতু আমার ছোটো মেসো এক্সপায়ার করেছে। তাই যাই হোক, মামা টিকা পরিয়ে দিল, মামি আশীর্বাদ দিল দাদাদেরকে। এইবার আমরা টিকা পরবো। আমি তো ভাবছিলাম মনে হয় বাবু কাঁদবে, কিন্তু না, ও দেখছিল মানে আমরা কি করছি। বাবু যেহেতু অনেকদিন পর পর মানে এতগুলো মুখ একসাথে দেখে, তাই হয়তো কাঁদে। এইবার আমি ডিসাইড করেছি যে মাসে একবার হলেও ওকে নিয়ে যাব। তাহলে কি বলো তো, ও চিনতে পারবে। আর সবাই ওকে দেখতে ভালোবাসে, কারণ আমি খুব কম যাই, তো তাই দেখাও হয় না। তো এবার ডিসাইড করেছি, না, এবার আমি যাব আর কি, মাসে একবার অন্তত হলেও। দাদু যখন বেঁচে ছিল তখন দাদু আমাদেরকে টিকা পরাতো। দাদু এক্সপায়ার করার পর আমরা মামার কাছেই টিকা পড়ি আর কি, মামা মামির কাছে। আমাদের একটাই মামা মামি আর কি, আর কোনো মামা মামি নেই। আর মামা মামিরও একটাই মেয়ে। আজকের খাওয়া দাওয়াটা মামা মামির ঘরে হয়েছিল, যদিও সবাই বলে সবার ঘরে খেতে, কিন্তু পসিবল হয়ে ওঠে না সবার ঘরে খাওয়া। তাও তারা খাওয়ার সময় তরকারিগুলো দিয়ে দেয়। আর আজকে মা খেয়েছিল মেজো মাসির ঘরে, যেহেতু মেজো মাসি আর দিদি বলছিল ওকে খেয়ে নিতে। বাপের বাড়ি গেলে কি বলো তো, সব কিছু আর শ্যুট করা হয় না, এত ব্যস্ততা হয়ে যায়, এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলা, এতদিন পর পর যাই তো খুব ভালো লাগে। তখন আর মনে হয় না যে মোবাইল খুলে আর কি ভিডিওটা শ্যুট করি। তাও এই শ্যুটগুলো আমার মামার মেয়েই করে দিয়েছিল। তো টিকা কমপ্লিট হয়ে গেল। এইবার বাবুর জন্য মামি যা রান্না করেছিল, ওকে আমি আগে গল্প শুনে শুনে খাইয়ে দিয়েছি। আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তারপরে বোন বলল, দিদি চল না কয়েকটা ভিডিও বা ফটো তুলে নিই, বাবু শুয়ে গেলে আর হবে না। কয়েকটা ফটো ভিডিও তোলার পরে একসাথে গল্প করে খাওয়া দাওয়া হলো। তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। বিকেলবেলায় অটো ধরে মেট্রো ধরে সাটার, তারপরে সিধা বাড়ি চলে এলাম। তাও বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো 10:30, 11:15। আমি তাড়াহুড়া করছিলাম, যেহেতু বাবুকে আমাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তারপরে নিজেরা খেতে খেতে 11:30 বেজে যাবে। তাই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা।